সুপ্রভাত সকলকে। আমি আজকে পুরুলিয়া থেকে কলকাতায় আসার জন্য বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো আমি কলকাতায় এসে ভয়েসটা দিচ্ছি, ব্লগটা বানিয়েছিলাম, কিন্তু ওই কিছু ভয়েস দিতে হবে আমাকে, এই জন্য। আর দেখো, সর্দি কাশি এসে পরেই শরীর খারাপ হয়ে গেছে। পিরিয়ডসের প্রবলেম তো আছেই, তার সাথে সাথে হয়েছে সর্দি কাশি আর একটু জ্বর জ্বর ভাব। তো এই জন্য আমার কথাগুলো এরকম শোনা যাচ্ছে, মানে নাক জমে গেছে। তো চলো, আমি আজকে বেরিয়ে পড়েছি পুরুলিয়া থেকে কলকাতায় আসার জন্য। আর সৌমিত্র এসেছিলো আমাদেরকে নিতে, আর মানে ও গাড়িতে করে আমাদেরকে পৌঁছে দেবে, কলকাতা পর্যন্ত আসবে না, ও ঘাটালে নেমে যাবে। তো যাই হোক, ও টাইম পেয়েছে, তো বলল ঠিক আছে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, গাড়িটার সাথে আমি যাচ্ছি। তো চলো, তোমরা রেডি হয়ে থাকবে। তো দেখছি সকাল সকাল চলে এসছে, মানে 7টার মধ্যে এখানে ঢুকে গেছে, 6:45 সকাল। তারপরে আমরা রেডি তো হয়েছিলাম মোটামুটি। আর কিছু ওই যে বাড়িতে চাবি দেওয়া, তালা দেওয়া, তারপরে ওই জলের জায়গাগুলো ঠিকঠাক করে রাখা, জল বন্ধ করা, মানে এইসব নানা রকম কাজ আছে। ফুটুকে ডেকেছিলাম, সেগুলো সব করতে করতে ওই বেরোতে ওই 40 মিনিট লাগলো। তারপরে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়ে তারপরে একেবারে ধলডাঙ্গার মোড়ে এলাম। এসে পরে ব্রেকফাস্ট করলাম, কিচ্ছু বাড়ি থেকে খেয়ে বার হয়নি। ওখানে ব্রেকফাস্ট করলাম, ভাজা রুটি, শসা পেঁয়াজ দিয়েছিল, আর চা খেয়ে নিলাম তার সাথে। তো ব্যাস, এরপর খেয়ে পরে আবার গাড়ি স্টার্ট করে দিয়েছে, আর আমরা যাচ্ছি, এখন বেরোচ্ছি। তো এই গড়বেতার জঙ্গল আর শালবনির জঙ্গলটা দেখতে বেশ ভালো লাগে, রোডটা দেখতে। তো চলো, আরও প্যান্ডেল অনেক জায়গায় খোলা হয়নি, লক্ষ্মী পুজোর প্যান্ডেল আছে, তো ওগুলো সব দেখে দেখে আসছি। আমার বাড়িতে তো লক্ষ্মী পুজো হলো, লক্ষ্মী পুজোর ব্লগ তোমাদের কীরকম লাগলো জানিও বন্ধুরা। তো লক্ষ্মী পুজো করে, সব পুজো আনন্দ করে আর তারপরে আসছি কলকাতাতে। তো চলো, এরপর তো আবার পড়াশোনা শুরু, মেয়ের নিজের কাজ। চলো তাহলে। এখন প্রায় ঘাটালের কাছাকাছি চলে এসেছি, আর সৌমিত্র তো নেমে যাবে ঘাটালে, আমরা বাড়ি পর্যন্ত যাব না। তো ওখানে ও নেমে যাবে বাস স্ট্যান্ডে, আর তারপরে আমরা আবার বেরিয়ে পড়ব। তো ঘাটালের রোড দিয়ে যখন আসছিলাম, মানে কিছুটা আগে থেকে ওই কিছু, এই যে পুজোর সময় এত বৃষ্টি হলো, আর বৃষ্টি তো লেগেই আছে, তো ওই জন্য অনেক জায়গায় বন্যা হয়ে গেছে। তো সেগুলোই আমাদেরকে দেখাচ্ছিল, যে দেখো তোমরা আগের বার এসেছিলে তখন ছিল ওগুলো বেশ শুকনো ছিল, আর এখন দেখছি চারিদিকে জলে ভর্তি। তো সেগুলোই আমরা দেখে দেখে আসছিলাম, যে কী অবস্থা এখনই, মানে এইটুকু জল হয়েছে সামান্য, এইটুকু বলবো না, মানে প্রায় বৃষ্টি হচ্ছে, ওই পুজো থেকে বৃষ্টি হচ্ছে। তো সেই জলে কিছুটা জায়গা বন্যা হয়ে গেছে। তো সেগুলোই দেখে দেখে আসছিলাম, দেখো চারিদিকে জলে ভর্তি সব। আরও যদি বেশি জল হয় তাহলে রোডের উপরে বললো উঠে যায় অনেকটা। তো এখনও জল কিছুটা কম আছে বলে, রোদ দিচ্ছে বলে মানে কিছুটা কমছে। তো এই তো চলে এসেছি, এরপর সৌমিত্র নেমে যাবে। সৌমিত্র নেমে গেল, আর এখন আমরা মা মেয়ে যাচ্ছি। তো দেখছি যে প্রায় জায়গাতেই বৃষ্টি হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে আবার কোনো জায়গায় হচ্ছে না। কলকাতা তো ওই একই অবস্থা।
তো এখন দেখছি ড্রাইভারবাবু আমাদের নেমে ওই চা দিলেন, চা খেলাম, বেশ মাটির ভাঁড়ে চা খেতে বেশ ভালো লাগে। আর আমার চুলের অবস্থা যা ছিল আর দেখালাম না, ঘুমিয়ে গেছিলাম আস্তে আস্তে। তো যাই হোক, তো চলো এরপর আমরা যাই, আর খাওয়া দাওয়া করব না, আমরা মনে হচ্ছে ওই 2:30 নাগাদ পৌঁছে যাব, 2:30 2:40 হবে এইরকম বললো ড্রাইভারবাবু। তো চলো যাওয়া যাক, ওখানে যেয়ে পরে আমরা খাওয়ার অর্ডার দেব, আর ওনাকে পয়সা দেওয়া হয়েছে, ও আমাদেরকে ছেড়ে আর তারপরে উনি খেয়ে নেবেন বলেছে, লাঞ্চ করে নেব, সৌমিত্র দিয়ে দিয়েছে। তো চলো আমরা এখন আবার যাওয়া যাক। চা খেলাম, চাটা বেশ খেতে ভালো লাগলো, ফ্রেশ লাগলো। আর যখনই এরপর কলকাতা দিকে যাচ্ছি তো দেখছি প্রায় বৃষ্টি হচ্ছেই, অনেক জায়গায় বৃষ্টি। আর এসে পরেও দেখি অবস্থা খারাপ, প্রচুর বৃষ্টি, খুব ঘন মেঘ করে আসছে চারিদিকে, মনে হচ্ছে যে এটা থেকেই যাবে। তো চলো আমরা আবারও বেরিয়ে পড়লাম, তো চলে এসেছি কলকাতার কাছাকাছি। আমার ভয়েসটা কীরকম শোনা যাচ্ছে তো জানি তোমাদের অসুবিধা হবে, তো একটু ম্যানেজ করে নিও। আর চলো আমরা দেখো এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি দেখে দেখে যাচ্ছি। চলো এরপর বাড়িতে যেয়ে পরে কথা বলছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো কে এসে গেছে। হ্যাঁ, আর অনেকদিন আমাদের সাথে দেখা হয়নি তো ওই জন্য কোকো এসেছে। কি ভালো লাগছে, কোকোকে খুব মিস করেছি। কোকো তুমি কি আমাদের মিস করেছো? দিদিকে বেশি না আমাকে বেশি? ও খুব মিষ্টি মেয়ে, কাউকে মনে দুঃখ দেয় না, দুজনকেই বেশি। আর আমরা তো ভরপুর, খুব মিস করেছি, খুব খুব সানামানা হ্যাঁ, দুজনে মিস করবো। একসাথে বসে মিস করেছি। চলো যে কে মিস করেছে না। কোকো কি কি এনজয় করেছে সেগুলো দিদির সাথে গল্প করছে। ঠিক আছে, ওরা গল্প করুক, আমি আমার মতো করছি। আমি আজকে চলে এসেছি বন্ধুরা, কটা বাজে তখন, তোরা গল্প করে, আমরা বাজে তখন 2:30-2:40 মধ্যে আমরা চলে এসেছি, দুপুর এসে পরে ফ্রেশ হয়ে, আর তোমাদের কাছে আসতেই পারিনি, মানে এসে পরে খাবার অর্ডার করেছে মেয়ে, নিজেরা ফ্রেশ হলাম। মানে জানো তো কোথাও এলে মানে বাইরে এত গোছানো বাগানো পুরুলিয়াতে, মানে রাত্রিবেলা আমার অনেক ঘুমেই হয়নি। তো তারপরে সকাল সৌমিত্র কটা তখন 6:45 বা 6টা বাজে তখন ফোন করেছিল যে আমি অনেকটা আর কিছু মিনিট আছে, আমি চলে এসেছি পুরুলিয়াতে, তাড়াতাড়ি রেডি হতে হবে, ওর ডিউটি আছে ওই জন্য। তাহলে আরও কসমেটিকগুলো ঢোকানোর বাকি ছিল, সেগুলো সব ঢোকালাম। আর খুব তাড়াতাড়ির মধ্যে ভোর উঠে গেছি, রেডি হলাম, আর তারপরে এসে ওই জন্য আর কোনো তোমাদের সাথে কথা বলিনি, ঘুমিয়ে নিলাম, ফ্রেশ হলাম, আর তারপরে ভাবলাম চলো বন্ধুদের সন্ধ্যেবেলায়। আর কি বলো তো, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু ভিডিওটা আপলোড করার জন্য চেষ্টা করলাম যে আজকে দশমীর ভিডিওটা দেবো, দশমীর দিনের ভিডিওটা, কিন্তু কিছুতে নাই, স্টোরেজ ফুল। এখন মেয়ের ফোন থেকে করছি, এই যে কিছুক্ষণ তোমাদের সাথে কথা বললাম, তারপরে মেয়ের ফোন থেকে করছি, স্টোরেজ ফুল হয়ে গেছে, কোনো আপলোড কিচ্ছু হচ্ছে না। এই দেখো এখনো পর্যন্ত লাগেজগুলো সব বাইরেই আছে, এইগুলো সব এরপর একে একে রাখবো। মেয়েকে বললাম চলো ওই ঘরে নিয়ে যাই, মেয়ের রুমে, পড়ার রুমে, আর তারপরে সব রাখবো। আর দুপুরে মাছ ভাত আমি আনিয়েছিলাম, আর ও একটা র্যাপ আনিয়েছিল, ওই রুটির ওই টাইপের, ও খেয়েছে। আর চলো এরপর দেখা যাক কি খাবো। আমার একটুখানি অনেকগুলো ভাত দিয়েছিল, একটুখানি ভাতও আছে, মাছও আছে, মেয়ে দেখি কি খায়। সব ধোয়াধুয়ি, কিছুটা বাড়িটা পরিষ্কার করলাম, সব কিছু কত বকবক করছি। তো পরে তোমাদের সাথে এরপর এগুলো সব গোছানো বাগানো, দেখি কাঁচারগুলো আলাদা, ফ্রেশগুলো আলাদা রাখতে হবে, এই আর কি শুরু হয়ে গেল এরপর কাজ। আর পরে তোমাদের সাথে মানে নেক্সট ব্লগে দেখা হবে। তাই এই ব্লগটা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার পুজোর ব্লগগুলো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও।
আর সেরকম পুজোর ব্লগে আমি যতটা পেরেছি ভিডিও বানিয়েছি, মানে নিজেও এনজয় করেছি আর ইয়ে করলাম, ভিডিও বানিয়েছি, ওইভাবেই দিয়েছি তোমাদেরকে। চলো বন্ধুরা, টাটা, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা টাটা টাটা, গুড নাইট। হ্যাঁ দেখেছ কত মিষ্টি মেয়ে আমার।